তোমরা কি এসএসসি জিডির পরীক্ষার্থী? আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আজকের এই ভিডিও আমরা আলোচনা করব লাস্ট 30 দিনের কি স্ট্র্যাটেজি তোমাদের হওয়া উচিত। হ্যালো ফ্রেন্ডস, আমি তাপস স্যার, লার্নেক্স ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি প্রণব স্যার। এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব 3টে পয়েন্ট নিয়ে, যে 3টে পয়েন্ট কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু চেঞ্জ করে দেবে। তো দেখো এখানে কি লেখা আছে, কোর রুলস ফর লাস্ট 30 ডেজ। এই 30 দিনের আমাদের যে রুলস গুলো মেনে চলতে হবে, ভাই মেনে চলতেই হবে। কেননা এতদিন আমরা এই রুলস গুলো না ফলো করার কারণে কিন্তু আমাদের সিলেকশন হয়নি। যদি সিলেকশন হতো তাহলে কিন্তু ভিডিওটা তুমি দেখতে না। তো সেই রুলস গুলো কি কি ভালো করে দেখো। প্রথম পয়েন্ট আমার কি রয়েছে? প্রথম পয়েন্টে রয়েছে নো নিউ হেভি টপিকস। আমরা কি করি, বিভিন্ন মক টেস্ট দেওয়ার ফলে আমাদের মাইন্ডের মধ্যে একটা জিনিস ঢুকে থাকে যে এটা তুমি পারছি না, এটা তোমার পড়া হয়নি, এটাকে আমাকে পড়তে হবে। এগুলো করবে না। এতদিন পর্যন্ত তুমি যে যে টপিক গুলোকে পড়ে এসছো সেই টপিক গুলোকেই পড়বে। নতুন কোনো টপিক আমরা পড়বো না এই 30 দিনে। রিভাইজ অনলি এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট। এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট মানে যে কন্টেন্ট গুলোকে এতদিন পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরে কি বলেছে, ডেইলি মক প্লাস অ্যানালিসিস। এই পয়েন্টটা কিন্তু খুব বোঝার আছে, এই পয়েন্টটা নিয়ে আমরা শেষে আলোচনা করব। তার আগে বলি, ডেইলি মক মিনস কিন্তু এখানে ফুল মক টেস্ট নয়, সেকশনাল মক টেস্ট। ঠিক আছে? অ্যাকুরেসি আর অ্যাটেম্প, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কতগুলো আমি অ্যাটেম্প করেছি আর সেই অ্যাটেম্পটের ভিত্তিতে আমার অ্যাকুরেসি রেট কতটা। ঠিক আছে? তো এখানে দেখো, একটা আমাদের ডেইলি 5 থেকে 6 ঘন্টা একটা স্টাডি প্ল্যান আমরা করে দিচ্ছি, এবং সেই স্টাডি প্ল্যানের মধ্যে আমরা কোন কোন টপিক পড়বো এবং কত সময় ধরে পড়বো সেটা কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। প্রথমে দেখে নাও, প্রথমে রয়েছে যে জিকে। তোমরা জানো এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু জিকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং ম্যাক্সিমাম নাম্বার কিন্তু এখান থেকে ক্যারি করে। তাহলে আমাদের জিকে থাকছে, তার সঙ্গে থাকছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদেরকে লাস্ট 1 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা কিন্তু পড়তেই হবে, কারণ এখন কোয়েশ্চেন অনেক বেশি ডাইভার্সিফাইড হচ্ছে। তারপরে কি আছে, তারপরে দেখো আছে ম্যাথ ফর্মুলা রিভিশন। অর্থাৎ তুমি যে ম্যাথের ফর্মুলা গুলো শিখেছো সেগুলো কিন্তু বারবার বারবার করে তোমাকে রিভিশন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোর অনুযায়ী যে এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপরে কি আছে দেখো, তারপরে যেটা করতে হবে আমাদেরকে 30 থেকে 40 মিনিটের মিক্সড ম্যাথ কোয়েশ্চেন। অর্থাৎ 30 থেকে 40 মিনিট তোমার যে প্র্যাকটিস সেটটা থাকবে, তার মধ্যে অবশ্যই অ্যারিথমেটিক তো থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমার যে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড গুলো থাকবে, এবং তার সঙ্গে যে অন্যান্য রিজনিং গুলো থাকবে সেগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখে নাও রিজনিং প্র্যাকটিস সেট, এইগুলো কিন্তু পুরো তোমার solely কিন্তু শুধুমাত্র রিজনিং এর উপর থাকবে এই প্র্যাকটিস সেট, কারণ জিডির ক্ষেত্রে রিজনিং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নাম্বার ক্যারি করার জন্য। অর্থাৎ তোমাকে কিন্তু রিজনিং জন্য আলাদা একটা সময় বের করে নিতেই হবে। এবং শেষে কি থাকছে, শেষে হচ্ছে ইংলিশ গ্রামার রিভিশন। অর্থাৎ আমরা যে গ্রামার গুলো পড়ি তার যে রুল এবং তার যে ভোকাবুলারি সেট গুলো সেগুলো মুখস্থ করে ফেলতে হবে, এবং এটার জন্য আমাদের টাইম কত থাকছে, 5 থেকে 6 ঘন্টা। আচ্ছা, আমি এখানে তোমাদেরকে একটা কথা বলি। দেখো, তোমরা দেখবে এসএসসি জিডির যদি তোমরা কাট অফ দেখো, এই বছর অর্থাৎ 2025 সালে যে পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষায় যে কাট অফ বেরিয়েছে, সেখানে জেনারেলের কাট অফ ছিল ওয়েস্ট বেঙ্গলে 79+। তো ভালো করে দেখো, আমাদের টোটাল পরীক্ষায় কত নম্বরের? 180 নম্বরের। তার মধ্যে ম্যাথ কত নম্বর থাকে? ম্যাথ থাকে 40 নম্বর। আর রিজনিং কত নম্বর থাকে? রিজনিং থাকে 40 নম্বর। কোন স্যার যেটা বললেন যে আমরা যদি ম্যাথ আর রিজনিং কে জোর দিই তাহলে কিন্তু আমরা কি করতাম, পাস করে যেতাম, তাই না? এখানে 40 নম্বর, এখানে 40 নম্বর, 80 নম্বর। কেউ যদি খুব ভালোভাবে অ্যাটেন্ড করে তো এখান থেকে 70 নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই না। সিরিয়াস বলছি, তোমাদের তোমাদের যে কোশ্চেনের প্যাটার্ন বা তোমাদের যে জায়গা থেকে কোশ্চেন করে, কোশ্চেনের যে লেভেল, তোমরা যদি একটু ভালোভাবে দেখো তাহলে তোমরা দেখতে হবে যে শুধুমাত্র ম্যাথ এবং রিজনিং থেকে আমরা 70। তো সেখানে আমি যদি ধরে নিই যে কেউ 60 নাম্বার পেল, তারপরে তোমাদের থাকছে কি, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40 নম্বর থাকে। তো 40 এর মধ্যে তুমি যদি 20ও পাও তাহলে তোমার কত হয়ে যাচ্ছে? 80 নম্বর হয়ে যাচ্ছে। এবং ইংরেজি, ইংরেজির জন্য তোমরা করবে কি, আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবে। অনুসারে অনেক ইংরেজির গ্রামাটিক্যালের উপর ক্লাস হয়েছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে অনুসারে ক্লাস করার। এবং ম্যাথের উপর আমি শুরু করেছি। ম্যাথের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে এসএসসি জিডি, সেই কোশ্চেনের উপর কিন্তু আমাদের অলরেডি সিরিজ শুরু হয়ে গেছে। তোমরা চাইলে পরে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এখানে যদি আমরা ইংলিশ থেকে 10 নম্বর পাই তাহলে ভালো করে দেখো যে তোমার 90 নাম্বার ইজিলি চলে আসে, কোনো কিছু ছাড়াই। যে পড়াটা তুমি করেছো সেই পড়াটাকে যদি তুমি ভালো করে রিভিশন করে যাও তাহলে 90 স্কোর তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, চলো আমরা তারপরে স্লাইডে দেখি যে কি রয়েছে বা কি আমাদেরকে করতে হবে। এবার আমরা আসছি, এইবার আস্তে আস্তে আমরা যাচ্ছি মেন জায়গায়। দেখো, মক প্ল্যান। মক কিভাবে দেখো? নর্মাল ছেলেমেয়ে কি করে, প্রত্যেক দিন একটা করে মক দেয় র্যান্ডমলি, 10
এসে র্যান্ডমলি মক দিচ্ছে, কিন্তু সেটা হওয়া উচিত নয়। আমরা কি করব, একটা ফুল মক টেস্ট দেবো এভরি অল্টারনেটিভ ডে। মানে আমি সোমবারে যদি দিই, আবার মক আমার বুধবারে দেবো, তারপরে আবার শুক্রবারে দেবো, তারপরে আবার রবিবারে দেবো। তো এরকম ভাবে অল্টারনেটিভ ডে আমি একটা করে মক দেবো। আর যে ডে গুলো আমার মক থাকছে না, সেই ডে গুলোকে আমি কি করবো, সেকশনাল টেস্ট দেবো। মানে কি, 30টা কোশ্চেনের উপর জিকের একটা টেস্ট দেবো, বা 20টা কোশ্চেনের উপর অঙ্কের একটা টেস্ট দেবো, বা 20টা কোশ্চেনের উপর ইংরেজির একটা টেস্ট দেবো। এগুলোকে আমরা কি বলছি, সেকশনাল টেস্ট। ঠিক আছে, তো এটা কোথা থেকে দেবে তোমরা, সেটা নিয়ে আমরা পরে বলছি। মেন যে ব্যাপার সেটা হচ্ছে মক দিলেই কিন্তু হবে না, প্রত্যেকে তো মক দেয়। মক এখন বাজারে প্রচুর অ্যাভেলেবল, কিন্তু আমরা সেটা করবো না। আমরা কি করবো, মককে অ্যানালিসিস করবো। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মক দেওয়ার ক্ষেত্রে। প্রত্যেক মকের পিছন পরে যেটা কি দেখবো আমি, যে রং ডিউ টু কনসেপ্ট, রং ডিউ টু গেস, আর রং ডিউ টু টাইম প্রেশার। কি কারণে, সাপোজ ধরো তুমি কোনো একটা মকে 60 স্কোর করলে, তাহলে তোমার 180-র মধ্যে কেন 60 হলো, কি কারণে? তুমি কি কোনো কোশ্চেন কনসেপ্ট ছাড়া অ্যান্সার করেছিলে, মানে গেস করে অ্যান্সার করেছিলে? তুমি কি কোনো কোশ্চেন টাইমের প্রেশারের কারণে তুমি তাকে ভুল করেছো বা করতে পারোনি, তুমি টাইম পাও? এইরকম যদি তুমি কিছু খুঁজে পাও, তোমরা করবে কি, সেটাকে একটা ডায়েরিতে লিখবে। প্রথম দিনকে একটা মক দিলে, সেই মকটা দেওয়ার পরে সাপোজ তুমি অ্যানালিসিস করলে, দেখলে 5টা কোশ্চেন আমি কি করেছিলাম, গেস করে মেরেছিলাম। তারপরে দেখলে যে আমি 5টা অঙ্ক টাইমের জন্য করতে পারিনি। তাহলে দ্বিতীয় যে মকটা তুমি দেবে, তখন গিয়ে তুমি কি করবে, গেস যেগুলো তোমার করে মারছিলে সেটাকে বন্ধ করে দেবে। টাইম প্রেশার যেটা তোমার হচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে তোমার কমতে শুরু করবে। কারণ কি, তুমি প্রত্যেকদিন পরীক্ষার আগে দেখালেন তোমাদেরকে যে প্রত্যেকদিন আমরা 30 থেকে 40টা কোশ্চেন ম্যাথের প্র্যাকটিস করবো। আচ্ছা, এখানে যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, দেখছো কিছু কোশ্চেন দেওয়া আছে এবং তার সলিউশন দেওয়া আছে। আমি একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে মক দেওয়া মানে কিন্তু শুধু কত আমি স্কোর করলাম সেটা না, কি করা, অ্যানালিসিস করা। তো আমাদের যে মক টেস্টের যে সিরিজটা আমরা নিয়ে আসছি, 17ই জানুয়ারি থেকে আমাদের অ্যাপে অ্যাভেলেবল হবে। তো 17ই জানুয়ারি তোমরা দেখতে পাচ্ছ, 17 জানুয়ারি থেকে আমাদের এই মক টেস্ট অ্যাভেলেবল হবে। এই মক টেস্ট নিলে তোমার কি সুবিধা হবে, তুমি ভালো করে দেখো। এখানে যে ম্যাথের কোশ্চেনটা দেওয়া রয়েছে, এখানে সলিউশন দেওয়া রয়েছে, এবং সলিউশনের সাথে এখানে আমরা কি করেছি, যে ম্যাথটাকে ট্রিকের মাধ্যমে কয়েক সেকেন্ডে করা সম্ভব, সেখানে কিন্তু আমরা ট্রিকও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে আমরা সলিউশনটা তোমাকে দিয়েছি, যে এটাকে তুমি যদি বেশি ভাবে করো তাহলে তুমি সলিউশন পেয়ে যাচ্ছ, এবং ট্রিক দিয়ে যদি করা সম্ভব হয় সেই অঙ্কটাকে, তাহলে আমরা এখানে ট্রিকও দিয়ে দিয়েছি। চলো, তো এই মক টেস্ট পাওয়ার জন্য আমাদের অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে মক আমরা তাহলে কোথা থেকে দেবো, মকটা আমরা কোথা থেকে দেবো, তার জন্য আমরা আমাদের একটা প্যাকেজ রয়েছে। দেখো সেই প্যাকেজে কি কি থাকছে দেখে নাও। সেই প্যাকেজে থাকছে আমাদের 10টা ফুল মক টেস্ট, অর্থাৎ মোটামুটি ধরো তোমরা জানো একটা টেস্টে 80টা করে কোশ্চেন থাকে, তাহলে 800টা কোশ্চেনের একটা ফুল মক টেস্ট থাকছে। তার সঙ্গে থাকছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ সেকশনাল টেস্ট, যার মধ্যে আমি বরুণ স্যারকে একটু ডিস্টার্ব করলাম। এখানে আমি একটা কথা বলে রাখি, যেটা বলেছিলাম তোমাদেরকে, যে সেকশনাল টেস্ট আমি দেখাচ্ছিলাম, যে অল্টারনেটিভ ডেতে আমরা কি করবো, ফুল মক টেস্ট দেবো, এবং সেকশনাল টেস্ট দেবো আমরা যেদিন আমাদের মক টেস্ট থাকছে না সেই দিনকে। তো সেকশনাল টেস্ট তোমরা কোথা থেকে দিতে পারবে, আমাদের এই মক টেস্টের সিরিজে দিতে পারবে। কারণ আমরা যে স্ট্র্যাটেজিটা বানিয়েছি শুধুমাত্র এসএসসি জিডির উপর, সেই রকম ভাবেই কিন্তু আমরা মক টেস্টটাকেও প্রিপেয়ার করেছি। চলো, তো কি থাকছে দেখে নাও একবার সেকশনাল টেস্টে। সেকশনাল টেস্টে আমাদের থাকছে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ সেকশনাল টেস্ট। কি থাকছে, ম্যাথসে থাকছে 1200 প্লাস কোয়েশ্চেন, রিজনিং এর থাকছে 1100 প্লাস কোয়েশ্চেন, জিকের থাকছে 6000-এরও বেশি কোয়েশ্চেন, এবং তার সঙ্গে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স এর 800-এরও বেশি কোয়েশ্চেন, এবং যেগুলো তোমার মোটামুটি আমাদের যে লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে সেগুলো টোটালটাকে কভার করে দেবে। এবার দেখো, এই যে আমাদের মক টেস্ট সিরিজ, এই সিরিজটা কেন তুমি নেবে বা এর সুবিধা কি? আমি যখন কোনো জিনিস পারচেস করবো, আমি দুটো জিনিস দেখবো, যে কেন নেব আর এটা নিলে পরে আমার কি লাভ হবে। তো প্রথমে আমরা দেখি যে কেন আমরা এই মক টেস্টটাকে নেব। তার কারণ কি বললাম, যে শুধু এখানে প্রশ্ন নয়, এখানে ধাপে ধাপে সমাধান করা আছে প্রত্যেকটা সাবজেক্টে। যেটা তুমি ম্যাথ বলো, রিজনিং বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, প্রত্যেক জায়গায় সলিউশনের যে চ্যাপ্টারটা রয়েছে, আমাদের জায়গা রয়েছে, সেখানে তুমি দেখতে পাবে যে সেখানে কিন্তু আরো বেশি ইনফরমেশন তোমাদের দেওয়া রয়েছে। কি হবে, দুর্বল জায়গাগুলোকে তুমি চিহ্নিত করতে পারবে। একটু আগে বলেছিলাম যে 3টে ভুল, আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে 3টে ভুল আমরা করবো না পরীক্ষা হলে। সেটা কি, আমরা গেস করবো না, আমরা কনসেপ্ট ছাড়া অ্যান্সার করবো না, আমরা টাইম প্রেশার দেবো না। তো সেটাতে আমাদেরকে হেল্প করবে, সেটাতে আমাদের হেল্প করবে মক টেস্ট।
কারণ একটা মক টেস্ট করার পরে আমরা প্রথম মক টেস্টে যে ভুলগুলো আমি করেছিলাম, আমি কি করেছিলাম, আমি একটা ডায়েরিতে লিখেছিলাম। সেই ডায়েরিতে লেখার ফলে দ্বিতীয় মক টেস্টে যখন আমি অ্যাটেন্ড করবো, তখন কিন্তু প্রথমে যে ভুলগুলো আমার হয়েছিল সেই ভুলগুলো এখানে কিন্তু আমাকে কারেক্ট করতেই হবে। আর এই কারণে কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে পড়াশোনা সত্ত্বেও তারা কিন্তু সিলেকশন পায় না। তার কারণ কি? কম স্কোর। তুমি কম স্কোরের জন্য তুমি কি পাচ্ছ না? সিলেকশন পাচ্ছ না। তুমি পিএমটি এর ডাক পাওয়া সত্ত্বেও তুমি কিন্তু সিলেকশন পেলে না, বা অনেকে তো আমরা পিএমটি তে ডাক পাচ্ছি না। তো যাতে আমি 100% আমি এসএসসি জিডির জন্য কোয়ালিফাইড হবো, পিএমটি এর পরেও আমি যেন ডাক পাবো, সেরকম ভাবে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। তো তার জন্য আমাদের করতে হবে কি? এই স্ট্র্যাটেজি আমাদের অবলম্বন করতে হবে যে আমি প্রথম মক টেস্টে যে ভুলগুলো করেছি, দ্বিতীয় মক টেস্টে যেন আমার সেই ভুলগুলো না থাকে, এবং তার জন্য আমি একটা ডায়েরি মেনটেন করবো। তারপরে আমি দ্বিতীয় মক টেস্ট দিলাম, তো দ্বিতীয় মক টেস্টে যে ভুল আমার হয়েছিল সেই ভুলটা যেন আমার তৃতীয় মক টেস্টে আমার ঠিক হয়ে যায়। তৃতীয় মক টেস্টে যে ভুলগুলো হয়েছিল চতুর্থ মক টেস্টে এসে যেন সেগুলো আবার ঠিক হয়ে যায়। তো এরকম করে আমরা যদি 4টে মক টেস্ট দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আস্তে 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 আমাদের কি হচ্ছে, আমাদের স্কোরের ইমপ্রুভ হচ্ছে, এবং আমাদের যে ভ্রান্তিগুলো ছিল সেই ভ্রান্তিগুলো দূর হয়ে যাচ্ছে। তারপরে দেখো সুবিধা কি কি পাবে। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান পাবে, সব বিষয়ে সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করা থাকবে। নতুন পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। টাইম ম্যানেজমেন্ট ও অ্যাকুরেসি বাড়াতে তোমাকে সাহায্য করবে। বিগিনার থেকে অ্যাডভান্স সবার জন্য এটা উপযোগী হবে। দ্বিতীয়ত হচ্ছে এই টেস্টে যতজন পার্টিসিপেট করবে তারা তাদের র্যাঙ্কও দেখতে পাবে, যে তোমার র্যাঙ্ক কত হলো। তুমি দেখবে যে হয়তো 1000 জন পার্টিসিপেট করেছে, তার মধ্যে তোমার 900 র্যাঙ্ক হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারবে যে আমি 1000 জনের মধ্যে 900 র্যাঙ্ক করেছি, বা আমি 100 করেছি, বা আমি 50 করেছি, বা আমি 10 করেছি। তাহলে তুমি তোমার জায়গাটাকেও বিচার করতে পাবে অন্য বড় একটা পার্সপেক্টিভ মধ্যে। আচ্ছা, এবার দেখো আমরা লাস্ট মাসে এসএসসি জিডির জন্য কি কি ভুল করবো না সেটার একটা লিস্ট করা আছে। প্রথম কি করবো, আমরা প্রথমে বলেছি যে আমরা কোনো কিন্তু নতুন টপিক কিন্তু আর নতুন করে পড়বো না। আর কি করব, আমরা কিন্তু ওভার মকিং করবো না। অর্থাৎ স্যার যেটা বললেন যে আমরা কিন্তু প্রতিদিন কিন্তু একটা ফুল মক দেবো না। অর্থাৎ আমরা কি করবো, অল্টারনেট ডেতে একটা মক দেবো, এবং তার সঙ্গে সঙ্গে অন্য দিনগুলোতে আমরা কিন্তু সেকশনাল মক দেবো। তারপরে কি করব, সেটা হচ্ছে আমরা যে গেস করে যে অ্যাটেম্প গুলো মারি, সেই গেসের কিন্তু ক্ষমতা কিন্তু আমাদের এই মক টেস্ট কিন্তু বাড়িয়ে দেবে। নেক্সট কি দেখো, আমরা কিন্তু সবচেয়ে যেটা ভুল করি এসএসসি জিডির ক্ষেত্রে, ম্যাক্সিমাম ছাত্র যেটা করে যখন পরীক্ষার আগে তারা লেট নাইট স্টাডি করে, অর্থাৎ তাদের হেলথটাও কিন্তু খারাপ হয়ে যায়। তো আমরা আপনাদের সাজেশন দেবো যে তোমরা কিন্তু লেট নাইট স্টাডি করবে না। স্যার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমাদেরকে বললো, সেটা হচ্ছে একটা মিস্টেক নোটবুক তোমরা তৈরি করো। যে মিস্টেক নোটবুক কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে, তোমাদের ভুলটা শুধরাতে সাহায্য করবে, এবং তোমাদের পরীক্ষায় সফল হতে কিন্তু তোমাদেরকে সাহায্য করবে। দেখো আমি এখানে একটা কথা বলি, এই 4টে পয়েন্টই কিন্তু তোমার লাইফ চেঞ্জ করে দেবে। তুমি এটাকে সাধারণ ভাবে নেবে না, তোমার লাইফ চেঞ্জিং এটা একটা মিস্টেক, যেগুলো আমরা এতদিন পর্যন্ত করে আসছি। আজকের পর থেকে এই মিস্টেক আমরা করবো না। আমরা কিন্তু গেস করে অ্যান্সার দেব না। আমি যেটা বারবার বলছি যে আমরা প্রথম মক টেস্টে এই মনোভাব নিয়ে দেব যে আমি গেস করে কোনো অ্যান্সার দেবো না, তাতে দেখবো আমার স্কোর কত হচ্ছে। যদি দেখি যে আমার কোনো জায়গায় ভুল হয়েছে, তার মানে সেটা আমার হয় কনসেপ্টের ভুল ছিল, না হলে আমি গেস করেই মেরেছিলাম। তো সেই ভুলটা যাতে না হয় সেই জন্য আমরা আবার দ্বিতীয় টেস্ট দেব। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো তোমাদের সকলকে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর একটা কথা, আমাদের টেস্ট সিরিজ কিন্তু 17 তারিখ থেকে লাইভ হচ্ছে। তো তার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিংক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এছাড়াও তোমরা ফ্রিতে বিভিন্ন টেস্ট কিন্তু সেকশনাল টেস্ট দিতে পারবে। ঠিক আছে? ধন্যবাদ, নমস্কার।